ধুয়ে মেলেও দিয়েছি, শুধু ঘরটাকে মুছেছি। দেখো এদিকে দেখো, চাটা তো আমাদের কখনই খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে ভাতও হয়ে গেছে। পায়েলের কি রান্না করবো বলে সেই থেকে তো বসেছিলাম কি রান্না করবো বলে। আজকে এখানে কথা জল গরম বসিয়েছি, পিকু ছান করবে বালতি করেই বসিয়ে দিয়েছি একদম ইন্ডাকশনে। শাক রান্না করেছি, এই দেখো বেতের শাক, এই দেখো বেগুনটাকে ছাড়াইনি, পুড়িয়ে রেখে দিই। পূজা বলো মা নেবো না, পরে করো তুমি, তার জন্য আমি ছাড়াইনি এখনো। আর বলো না, আমি এখানে নারকেল কুড়াতে বলেছিলাম, দেখি পিঠে মিঠে করবো বলে দেখো নারকেল কুড়ে নিতে। দেখো গড়িটা, তোমরা তো জানোই আজকে সারাদিন কলে জল দেয়নি আমাদের। দেখো কটায় দাঁড়িয়ে বলবো তোমাদের, খেয়ে দে। ওর বাবা আসলো, বাবাকে খেতে দিলাম। এই দেখো আজকে আমি পিঠে করেছিলাম, হয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, ওর বাবা ভাত খেয়ে চলে গেল। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন দেখো 7টা বাজে, আর এই 7টাতে ব্লগ শুরু করছি। আজকে তোমার মঙ্গলবার, তোমরা পুরো ব্লগটা দেখে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর বলো না, সকালবেলা উঠে যে মাথাটা গরম হয়ে গেছে, উপরে তো জানো ঠান্ডা বরফ জল হয়ে থাকে, কাজও করে না, হাত কেটে কেটে যায় বলে উপরে আমি জল রাখি না রাত্রেবেলা। বিকালবেলা সব জল ফেলে ছাদ মাত পরিষ্কার করে ঢেকে দিই। আর আজকে সকালে উঠেছি, সে গরমকালে যেরকম জল দেয় না, সে আজকে গরমকালের মতন আজকে আবার সেই কলে জল দেয়নি। কি অবস্থা বলো তো, সকালে কলে জল না দিলে কাজ করা যায়? এখনো কোনো কাজই করতে পারিনি, কি নিচে সরু হয়ে জল পড়ছিল, ওখান থেকে মুখ টুক ধুলাম, কাপড় টাপড় ছেড়ে ওখান থেকে কাপড় চোপড় ধুলাম, ধুয়ে মেলেও দিয়েছি, শুধু ঘরটাকে মুছেছি। দেখো আর এখনো ওই যে পড়ে আছে, দেখো তাও বাসনে এক গাদা বাসনে পড়ে আছে। চাল ধোয়ার জন্য একবারে ছোটো বালতি জল নিয়ে আসলাম নিচ থেকে, যেয়ে সব নিচ থেকে করে আসলাম। আর এখন উপরে এই কাজগুলো সব বাসন করাই পড়ে থাকলো, থাকুক। আর মুখ টুক ধোয়া জল নিচে গামলা বসিয়ে দিয়ে এসেছি, নিচে জল আছে, উপরে শুধু জল নেই। এবার আমি গুপুকে তুলে নিয়ে আগে, গুপু সোনা উঠে পড়ো, ওঠো তাড়াতাড়ি উঠে পড়ো তো, আমার গুপুই সোনা উঠে পড়বে তাড়াতাড়ি করে, ওঠো। জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে। এদিকে দেখো, চাটা তো আমাদের কখনই খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে ভাতও হয়ে গেছে। দিয়ার আবার স্কুল আছে, স্কুলে যাবে যেহেতু, তাই আমি ভাবলাম যে আবার টিফিন কি আনবো না আনবো, ঘরে চাউমিন ছিল, একটু চাউমিনটা করে দিয়ে দিই, নিয়ে চলে যাবে। তার জন্য এই দেখো চাউমিনটাকে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিচ্ছি চাউমিনটা, তাই ভাবলাম চাউমিনটা করে দিয়ে দিই। এই চাউমিনটা করে দিয়ে দেবো। চাউমিনটা এত ভালো কি বলবো তোমাদের, তো সেদিন দেখালাম, প্রতিদিন যারা আমার ব্লগ দেখো তোমাদের তো দেখিয়ে দিলাম যে চাউমিনের প্যাকেটটা, যে চাউমিনটা এতটাই ভালো, অন্যান্য চাউমিনের থেকে এই চাউমিনটা খুব ভালো। অল্প একটু দেখো একটা ইয়েতে কতটা হয়ে গেল, দামটা একটু বেশি নিতে পারে, দামে বেশি নিলে কী হবে, কিন্তু জিনিসটা তো ভালো, বলো। কিচ্ছু দিইনি, দেবো এক ফোঁটা জল নেই, কিছু না, কিছু রান্না করতে পারছি না, কি রান্না করবো, জল নেই, উপর নিচ থেকে জল নিয়ে ওই বাসন দুটো মাজলো, এখনও ওই স্টমাক মেটে এনেছে তাই ধুচ্ছে, পেঁয়া দিয়ে গেল স্টমাক মেটে নিয়ে এসে। এই দেখো ভাত হয়ে গেছে, ছান করতে চলে গেছে, পড়তে গিয়েছিলো, পড়ে এসে আবার ছান করতে ঢুকেছে। আমি এখন এই ভাতটা বেড়ে দেবো ওকে, ভাতটা বেড়ে দিই। 9:30 বাজে, জল দেবো না কিছুই না, আজকে যে কি অবস্থা।
পায়েলের পারলে জ্বরে চলে যাবে না। কি রান্না করবো বলে সেই থেকে তো বসেছিলাম কি রান্না করবো বলে, তাই দেখো কি রান্না করবো বলে এখানে দেখো স্টমাক মেটে নিয়ে এসে দিল পিয়া, তাই করলাম আজকে। না যে কি রান্না করবো তার ঠিক ছিল না। আর এদিকে দেখো শাকটা নিয়েছি, শাক ধোয়ার জল নেই, কিন্তু একটু ঘরে জল ছিল, সেই জলটাতে শাকটা ভিজিয়ে রেখে দিয়েছি, একটু ভিজে নোংরাগুলো ভিজুক, তারপর যদি জল না আসেও জেঠি বাড়ির থেকে ধুয়ে নিয়ে আসবো, কিচ্ছু করার নেই। আজকে পূজা, আজকেও জেঠি বাড়ি থেকে ছান করে আসলো, কী করবো বলো, জল না থাকলে কিছু তো করতে হবে। আর এদিকে দেখো বেগুনটা পোড়া বসিয়েছি, অনেকদিন বেগুন পোড়া খাওয়া হয় না, তাহলে বেগুনটা পোড়াই, তার জন্য এখানে বেগুন পোড়া বসিয়েও দিয়েছি। তাই এই যে বেগুন পোড়া হচ্ছে এখানে দেখো, বেগুন পোড়া আর হেভি লাগে খেতে। বাবা আজকে এখানে কথা জল গরম বসিয়েছি, পিকু ছান করবে, বালতি করেই বসিয়ে দিয়েছি একদম ইন্ডাকশানে। জল গরমটা করে নিয়ে যাই, পিকু নিচে ছান করবে বলে জল নিয়ে যাচ্ছি। আজ আমাদের কি পরিস্থিতি দেখো, ওপর থেকে সমস্ত টেনে নিয়ে এসে বাসন মাজা এখানে, এনে জল ভরে ছান করে দে মেয়েকে, এনে ছান করে দে। গায়ে জোর দেখাচ্ছি নাকি পিকু তুই? দশা আমাদের আজকে ছান করার কি দশা আজকে আমাদের। ওদের ওই করে জল বসিয়েছি, শাক রান্না করেছি, এই দেখো বেতের শাক ছিল একটুখানি, কি করব সেটাই বেগুন দিয়ে রান্না করেছি। আর কালকে ডাল আছে একটু রেখে দিয়েছি, যে ওর বাবা যদি খায় খাবে, না খায় না খাবে। আর এই যে দিকে দেখো ইয়ে রান্না করেছি, বাবা কি এই দেখো বেগুনটাকে ছাড়াইনি, পুড়িয়ে রেখে দিই। পূজা বলো মা নেবো না, পরে করো তুমি, তার জন্য আমি ছাড়াইনি এখনো। আর এখানে এই যে স্টমাক মেটে রান্না করেছি আজকে, হয়ে গেল এগুলো করা সব। আজকে একটু খেজুরের গুড় পেলাম, একটু খেজুরের গুড় নিলাম, খেজুরের গুড় পাচ্ছিলামই না কবে থেকে, পাচ্ছি না করে আজকে একটু পেলাম খেজুরের গুড়টা, যাই হোক নিয়ে তো নিলাম। নারকেলটা এনেছি কবে, সে নারকেলটা পড়ে আছে, আজকে নারকেলটা এখন কুড়াবো, ঠাকুর ঘর থেকে কুড়ানোটা বের করে রেখে দিয়েছি, নারকেলটা পুড়িয়ে নেবো। আর বলো না, আমি এখানে নারকেল কুড়াতে বলেছিলাম, দেখি একটু পিঠে মিঠে করবো বলে দেখো নারকেল কুড়ানো, এরকম গড়িটা ভেঙে গেল। আচ্ছা এটা এখন আমি কী দিয়ে নারকেল কুড়াবো, তার জন্য নারকেলটাকে দেখো কী করেছি, এরকম করে ভেঙে নিয়েছি, নোড়া দিয়ে ভেঙে নিয়েছি, এটাকে ভাঙিনি এখনো, এই যে কতগুলো ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এবার আমি এই যে একটা গেটা নিয়ে নিয়েছি, গেটা দিয়ে নারকেলটাকে এবার কুড়িয়ে নেবো আমি। দেখো বটি ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে নারকেল কুড়ানো যায়। আর তার মধ্যে যদি তোমরা মনে করো এই খোলাটা ছাড়িয়ে বা বটি দিয়ে খোলাটা ছাড়িয়ে নিয়ে, তাহলে আরও সুন্দর কুড়ানো যাবে এইভাবে। এ দেখো আমি একটু ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি, এ দেখো একটু ছাড়িয়ে নিয়েছি, দেখেছো তো, এই দেখো একটু ছাড়িয়ে নিয়েছি, এটা ছাড়িয়ে নিলে এই যে এভাবে আরও করতে সুবিধা হবে। বটি দিয়ে ছাড়িয়ে নিয়ে করার চেষ্টা করবে, তাহলে নারকেলটা কুড়াতে আরও সুবিধা হবে। দেখো কত সুন্দর নারকেল কুড়ানোটা হয়ে যাচ্ছে, এরকম দেখেছো? কে যাই তোমরা তো জানোই আজকে সারাদিন কলে জল দেয়নি আমাদের। দেখো কটায় দেয়নি, দেখো 6টায় দেয়নি, 9টায় দেয়নি, 12টায় দেয়নি, 4টে দেয়নি, 4বার জল দেয় কলে, একবারও জল দেয়নি। ভাগিস ভালো নিচে টিপটিপ করে পড়ছিল বলে তোমার হলো ওই যে যেটুকু কাজ ছিল অল্প অল্প জল টেনে টেনে নিয়েছে, কাজ করেছি। আর রিয়া টিয়া পূজা তো আজকে ওর জেঠিবাড়িতে ছান করে নিয়েছিল। আর এখন দেখো যে কলে জল দিয়েছে, তখন আমি এই যে সকাল, তাও কি পিয়া তোমরা তো দেখেছোই সকালবেলা, আর আজকে সকালবেলার ভিডিও আছে তোমার, দেখবা আজকে সকালবেলা সমস্ত বাসন নিয়ে রিয়া নিয়ে পিয়া সমস্ত বাসন নিয়ে এক ঝুড়ি বাসন নিচে গেটের সামনে বাসন মেজেছে টেনে নিয়ে। আবার এখন দেখো ঝুড়িতে আর বাসন ধরছে না, দেখো কত বাসন, এক ঝুড়ি বাসন দেখেছো, উঁচু উঁচু হয়ে গেছে একবারে, এত বাসন হয়েছে এখন। আর জলের অবস্থা দেখো, যে জোরে জল দিয়েছে, জোরে কিন্তু দেয়নি জল,
দেখো টিপ টিপ করে কিন্তু জল পড়ছে, যে একবার জোরে জল দিয়েছি তাও না, এই টিপ টিপানি জলে বাসন দেওয়া। দেখো সকালে মেয়েটা বাসন মেজে গেছে, আবার এখন মাজবে, এখন এসে মাছ দিয়ে এসেছিল, বলে তো মাছ দেবে না, তুই বাড়ি যা, তোদেরও জল দেয়নি। ওরাও সেই এখন যে কাচাকুচি করবে, এক গাদা কাচাকুচি করেনি রেখে দিয়েছে, সেগুলো এখন যে কাচাকুচি করবে বলে তারপরে আমি বাসনগুলো মাজলাম। দেখো এই টিপ টিপানি জলে বাসনগুলো মাজলাম। আর ও বাড়ি চলে গেল যে কাচাকুচি করবে বলে, পিয়া এসেছিলো, আমাকে চা করে দিল। আমি তো শীতে বলবো তোমাদের খেয়ে দে, ওর বাবা আসলো, বাবাকে খেতে দিলাম, সব জামা কাপড় তুললাম, তুলে নিচে শতরঞ্জিগুলো পেতে টিভি চালিয়ে শুয়েছি। এত শীত করছে আমার, এত শীত করছে, আমি সেই কী করব, লাস্টে তোমার হলো সেই শীতে উঠতে পারছি না আমি, এত শীত করছে। সোয়েটার মোটার উপরে আছে, নিয়ে পড়িনি। তাও পিয়া আসলো, পিয়া এসে আমি চা করে বললো, মা চা খাও, দেখো তোমার গরম লাগবে, শরীর ঠিক হয়ে যাবে তোমার। তারপর সত্যি সত্যি যখনই পিয়া এসে চা করে দিল, চাটা খেলাম, খাওয়ার পরে তারপর শরীরটা ভালো লাগলো, তারপর চাটা তারপর ভালো লাগলো। তারপরে আমি উপরে এসে দেখো তোমার দেখলে কতগুলো বাসন মাজলাম, এখন টিপতে করে জল পড়ছে, খাবার জলটা ধরবো, আর একবার চালটাকেও ধুয়ে নেবো, চালটা ধুয়ে খাবার জলটা ভরে রেখে তারপরে নিচে যাবো আজকে। এ দেখো আজকে আমি পিঠে করেছিলাম, এই দেখো সুজি ভাপা পিঠে, সব খেয়ে নিয়েছে ওরা, খেয়ে আর এই কটা আছে, তাই টিফিন কোটার মধ্যে ভরে এটা মেজে নেব। কি মনে হচ্ছে দেখলে? মনে হচ্ছে রসগোল্লা না? পুরো রসগোল্লা মতো লাগে দেখতে, একবার টুপুই টুপুই রসগোল্লা, তাই দুটো মেজে নেবো। বাবা আবার খেয়ে দে বিকালবেলা আবার দুটো ভাত ছিল, খেতে আসলো, খেয়ে তরকারি আবার রেখে দিয়েছে ফ্রিজে, আমাকে ফ্রিজে রাখে ঠান্ডার সময় তরকারি, মানে ফ্রিজে রাখতে হবে না, এমনি রেখে দাও। তারপরে এখন এসে ফ্রিজ থেকে নামালাম। দেখো জলটা দেখো কেন ঘোলা জল দিয়েছো, আমাদের এখানে জল যে এত খারাপ অবস্থা জলে কি বলবো, সারাদিন তো এমনি জল দেয়ও না কিছু না, তারপর যেটুকু জল দেবো এরকম ঘোলা হয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, ওর বাবা ভাত খেয়ে চলে গেল, আর আমাদের এই যে এখন সবাই মিলে আমরা ভাত খেয়ে নেবো একসাথে। আমিও ভাতটা বেড়ে নিয়েছি, ওদেরকেও দিয়ে দিয়েছি, আর আমি এই যে ভাত বেড়ে নিয়েছি। পূজা আসলো, পূজার জন্যই বসেছিলাম, নয়তো আরও আগে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত। আর দেরি করে ভাত 9:30টার সময় আসলাম ভাত বসাতে, টিভি দেখছিলাম, টিভি দেখে দেখে। আর আজকে দিনটা এমন হয়েছে, আমার একটু বাড়তি কাজ তো করতে পারলামই না, জল 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 করে। তার মধ্যে তোমার হলো এই যদি একবার এত ঠান্ডা লাগছে, যদি একবার খাটে যে বসে আমার আর নামতে ইচ্ছা করছে না। আজ এতটা ঠান্ডা আছে পূজা, তুই খাটে যে বসবি একবারে তো নামতে ইচ্ছা করবে না, এতটা ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা লাগছে আজকে। তারপর পিয়া এসে বললো চা করে দিলে, সন্ধ্যাবেলা খেলাম, খেয়ে দিয়ে চাটা খেয়ে তারপর শরীরে গরম হলো, তারপর বিছানা থেকে নামলাম। আবার সন্ধ্যাবেলা এই আবার একটুখানি পরে বসেছি, যে কাজটা সেরে বাসন মেজে সব সেরে বসেছি, বসে আর নামতে ইচ্ছা হচ্ছে না, যে দিনটা এমন লাগছে, যে ঠান্ডা আছে ভালো।